হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও একটা ইউনিক রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই কনকনে ঠান্ডার মধ্যে আমাদের পিঠে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এমন কেউ নেই যে পিঠে পছন্দ করে না। সকলেই আমরা খুব ভালোভাবেই পিঠে পছন্দ করি, আর নিত্য নতুন পিঠে হলে তো কথাই নেই। তাই আজকে একটা পিঠের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা সকলে বানাতে পারবে এবং ঝটপট খাস্তা কুড়মুড়ে একটা পিঠে খুব সহজেই রেডি হয়ে যাবে। তো চলো আজকে এই পিঠের রেসিপি নিয়েই একটা নতুন ভিডিও শুরু করলাম। আশা রাখি তোমরা সকলেই ফুল ভিডিওটা দেখবে একটা লাইক দিয়ে। তো দেখো, এখানে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম 1 কাপ চাল। তোমরা এখানে আতপ চাল বা গোবিন্দভোগ চাল বা যে চালের ভাত খাও সেই চাল, যে কোনো চাল তোমরা যতটা পরিমাণ বানাবে সেই পরিমাণ ভিজিয়ে রাখবে। তো আমি 1 কাপ চাল এখানে ভালো করে ধুয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ওই 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো, যেহেতু আমি গোবিন্দভোগ চাল দিয়ে বানাচ্ছি, গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি কিন্তু ভিজে যায়। এবার ভাতে খাওয়া চাল হলে, তোমরা ভাত যে চালের খাও সেই চাল হলে আরেকটু বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এবার দেখো, আমি মিক্সার গ্রাইন্ডারে চাল আর এখানে 1 চামচ 2 চামচ এখানে 4 চামচের মতো চিনি আমি অ্যাড করেছি। যেহেতু আমি 1 কাপ চালের জন্য আমি কিন্তু 4 চামচ চিনি অ্যাড করেছি। মিষ্টিটা যে যার পছন্দ মতো কিন্তু অ্যাড করতে হবে। তোমরা যদি বেশি মিষ্টি পছন্দ করো অবশ্যই কিন্তু এখানে বেশি চিনি অ্যাড করবে। এখানে আমি চিনি দিয়ে বানিয়েছি, চাইলে তোমরা গুড় দিয়েও কিন্তু এই পিঠেটা তৈরি করতে পারো। দেখো, আমার মিক্সিতে চালটাকে খুব ভালো করে আমি বেটে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে আমি এই চিনি আর চালটাকে দেখো ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে আমি এর মধ্যে মেশাবো, যেহেতু 1 কাপ চাল দিয়েছি, আমি কিন্তু 1 কাপ চালের জন্য 1/2 কাপ ময়দা এখানে ব্যবহার করেছি। রেশিওটা 1 কাপ চালের জন্য 1/2 কাপ ময়দা, আর এখানে কিন্তু ময়দাটাই ব্যবহার করতে হবে। ময়দাটা দিলেই কিন্তু এই পিঠেটা একদম পারফেক্টভাবে রেডি হবে। এবার চামচের সাহায্যে ময়দা আর চালের গুঁড়িটাকে আমি খুব ভালো করে এরকম হাতের সাহায্যে চামচ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যাতে মেশানোটা একদম স্মুথ হয়, কোনো গোটা যেন না থাকে। তো দেখো, আরও আমি একটু জল দিয়েছি। জল দিয়ে খুব সুন্দরভাবে এই ময়দা আর চালের গুঁড়িটাকে আমি মিশিয়ে নিচ্ছি, চাল বাটাটাকে। তো দেখো, এরকম রেডি হয়ে গেলে আমি এখানে দেব সামান্য পরিমাণে একটু লবণ। যে পরিমাণ আছে সেই বুঝেই কিন্তু এখানে লবণটাকে ব্যবহার করতে হবে। লবণটাকে দিয়ে আবারও একটু মিশিয়ে নিতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আর নতুন বন্ধুদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। তো দেখো, ব্যাটারটা ঠিক এরকম মোটা হবে। আমি আঙুল দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম চামচের সাহায্যে যে কতটা মোটা হবে ব্যাটারটা। এবার এর মধ্যে দিয়েছি আমি অল্প পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটাকে দিয়ে আবারও কিন্তু একটু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো দেখো, এইভাবে হাতের সাহায্যে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। তো দেখো, মেশানো আমাদের হয়ে গেছে। এবার এখানে 1 চামচের মতো দেব আমি ঘি। অবশ্যই কিন্তু এই ঘিটা দেবে, তাহলে এর স্মেলটা কিন্তু খুব ভালো আসে। আর আমি এটা আবারও একটু হাতার সাহায্যে ঘিটাকে মিশিয়ে নিচ্ছি। তো নতুন বন্ধুদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিও কিন্তু দেখো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে সাথে থেকে দিও, তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, হাতার সাহায্যে দিয়ে সাইড দিয়ে এরকম তেলটাকে খুন্তির সাহায্যে ওপরের দিকে ছুঁড়ে দিতে হবে, মানে এরকমভাবে নাড়তে হবে, তাহলেই কিন্তু ওপর থেকে ব্যাটারটা একদম ফুলে টোপর হয়ে যাবে। এবার একটা সাইড হয়ে গেলে আরও একটা সাইড আমি উল্টে এই পিঠেটাকে
একটা পিঠে আমি রেডি করে নিলাম। দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, ওপর থেকে যতটা ক্রিস্পি আর ভেতর থেকে কিন্তু পিঠেটা ততটাই নরম। একটা হয়ে গেল, আমি আবারও একটা তোমাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। দেখো ব্যাটারে করে এক হাতা ব্যাটার দিয়ে সাইড দিয়ে চামচ বা খুন্তির সাহায্যে এরকম তেলটাকে গায়েতে দিতে হবে, তাহলে ওপর থেকে দেখা যাবে ব্যাটারটা যেটা আমরা দিয়েছি সেটা কিন্তু ওপর থেকে ফুলে উঠবে। দেখো আরও একটা রেডি হয়ে গেল। এটা বানাতে বেশিক্ষণ লাগে না, শুধু তেলটাকে ওপর দিয়ে একটু দিয়ে দিলেই কিন্তু ওপরের ব্যাটারটা একদম ফুলে মোটা হয়ে যায়। আরও একটা হয়ে গেল। আজকের এই সুন্দর পিঠের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না। এই কনকনে শীতের মধ্যে এই রকম পিঠে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমি যেহেতু চিনি দিয়েছি, চাইলে তোমরা কিন্তু এখানে গুড় দিয়ে সার্ভ করতে পারো, আর আমি সাদা তেলে ভেজেছি, চাইলে তোমরা পুরোটাই ঘিয়ে ভাজতে পারো, সেক্ষেত্রে টেস্টটা কিন্তু আরও অনেক অনেক ভালো হবে। তো দেখো আজকে এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলের সাথে থেকো, পাশে থেকো, অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিও, আর বন্ধুদের সাথে কিন্তু প্রচুর প্রচুর করে শেয়ার করো। তো আজকে এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলকে অনেক অনেক ধন্যবাদ, টাটা।